জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার। আজকের এই প্রোগ্রামে মূলত দুটি টপিক নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল হচ্ছে জ্যৈষ্ঠ মাসে যে তিনটি সবজি গ্রহণ করতে নেই, করলে কি হয় দরিদ্রতা জীবনে নেমে আসে। এবং সেকেন্ড ওয়ান টপিক হচ্ছে জ্যৈষ্ঠ মাসে যে চারটি জিনিস দান করতে নেই, দান করলে কি হয় মা লক্ষ্মী গৃহ ছাড়া হয়, মহাদেব অসন্তুষ্ট হন, যার ফলে সামাজিক স্তরে বলুন, পারিবারিক ক্ষেত্রে বলুন, ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা যায়। সুতরাং এই দুটো বিষয় কিন্তু আজকে আমি এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আলোচনা করব। অনুরোধ করব যে আপনারা প্রোগ্রামটি শেষ পর্যন্ত থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে একটি বার হলেও জয় মা লক্ষ্মী লিখে জানাবেন। দেখুন, আমাদের শাস্ত্রে খাবার সংক্রান্ত অনেক কিছু বাধা নিষেধ কিন্তু রয়েছে। সুতরাং জ্যৈষ্ঠী মাস এমনিতেই খুবই গরম মাস। যদি আপনারা ভুলবশত এই খাবারগুলো খেয়ে থাকেন, তাহলে প্রথমত জানুন যে কি হয়। দেখুন, এই জ্যৈষ্ঠ মাসে এই খাবারগুলো খেলে শারীরিক এবং মানসিক দিকে সমস্যা আসে, ডাইজেস্টের প্রবলেম হয়, পেটে ব্যথা থেকে শুরু করে স্টমাক রিলেটেড প্রবলেম আসে। আর শরীর স্বাস্থ্য এমনিতেই যদি ভালো না থাকে, তাহলে দেখবেন মানসিকতা কিন্তু ভালো থাকে না, মন মেজাজ অত্যন্ত বিঘ্নিত হয়। দেখুন, প্রথমত যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে খুব একটা তৈলাক্ত খাবার, বা যেগুলো দেখবেন তেল মশলা যেসব খাবারে বেশি রয়েছে, সেইগুলো কিন্তু এই গরমকালে না খাওয়াই ভালো। এতে করে কি হয়, খাবারটা পেটে যাওয়ার পর দেখবেন হজম হতে অসুবিধা হয়। যদি আপনারা খুব ভারী খাবার খান, খুবই তৈলাক্ত খাবার খান, তার ফলে কিন্তু স্টমাকের প্রবলেম, গ্যাসের সমস্যা, ডাইজেস্ট প্রবলেম এগুলো কিন্তু দেখা যায়। যার ফলে কি হয়, ডাক্তার আর মেডিসিনের পিছনে আপনাদের কিন্তু বাজে একটা খরচ হয়ে যায়। এছাড়াও এই জ্যৈষ্ঠ মাসে কি অ্যাভয়েড করবেন, স্ট্রিট ফুড যেগুলো খুব জাঙ্ক ফুড, যেমন চাউমিন, মোগলাই আছে, এগ রোল, ফুচকা, ঠিক আছে, এই টাইপের যে খাবারগুলো রয়েছে এইগুলো কিন্তু একেবারেই হাইজেনিক খাবার নয়, লিভার জনিত সমস্যা চলে আসে। তাই প্রত্যেককেই বলবো যে প্রথম খাবার আপনারা অ্যাভয়েড করবেন এই তৈলাক্ত খাবার, যেগুলো গুরুপাক জাতীয় খাবার, কখনো খাবেন না। এছাড়াও এমন তিনটি সবজি এরপর আপনাদেরকে বলবো যেগুলো কিন্তু জ্যৈষ্ঠ মাসে গ্রহণ করতে নেই। যেমন প্রথম সবজিটি হচ্ছে লাউ শাক। লাউ শাকের প্রচুর গুণাগুণ রয়েছে, কিন্তু জ্যৈষ্ঠী মাসে এই গরমকালে কিন্তু লাউ শাক খেতে নেই, শরীরের জন্য ভালো নেই। খেতে পারেন, সপ্তাহে হয়তো একদিন খেলেন, কিন্তু অনেকেই দেখবেন খুব পছন্দ করেন, প্রত্যেক দিন খাই। সেক্ষেত্রে বারণ করবো যে দৈনিক খাওয়ার প্রয়োজন নেই। অর্থনৈতিক টানাপোড়েন জীবনে চলে আসে, শারীরিক সমস্যায় পড়তে হয়। ঠিক আছে, লাউ শাকে গুণাগুণ রয়েছে, আপনারা মাঝে মধ্যে খেতে পারেন, কিন্তু প্রত্যেক দিন নয়। জ্যৈষ্ঠী মাসটা একটু অ্যাভয়েড করবেন। আচ্ছা, এরপর আমি দ্বিতীয় যে খাবারটি খেতে বারণ করবো সেটা হচ্ছে আমড়ার টক বা আমড়া জাতীয় খাবার। দেখুন, আপনারা শারীরিক সমস্যায় যদি পড়তে না চান, সেক্ষেত্রে আমি বলবো যে আমড়া বা আমড়ার টকটা একটু অ্যাভয়েড করবেন জ্যৈষ্ঠ মাসে। শরীরের জন্য খুব একটা ভালো জিনিস কিন্তু নয় এই সময় আমড়ার টক খাওয়াটা। তথা দেখবেন এই আমড়ার টক খেলে শাস্ত্রে বলা হয়েছে বিভিন্ন রকম সমস্যা আসে, বিশেষ করে শারীরিক, তারপরে মানসিক, এবং কি রোগ জ্বালা এলে তো বুঝতেই পাচ্ছেন, ডাক্তার আর ঘর, তাহলে একটা বাজে খরচও কিন্তু আপনাদের হতে পারে। সেক্ষেত্রে বলছি অর্থনৈতিক সমস্যাও কিন্তু আসে। আচ্ছা, এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে লাউ। দেখুন, আমরা প্রত্যেকেই এই লাউয়ের সবজি কিন্তু কম বেশি গ্রহণ করে থাকি, সবাই খায়। অনেকের তো আবার এতটাই লাউ প্রিয়, লাউয়ের সবজি তারা প্রত্যেক দিন খায়। কিন্তু জ্যৈষ্ঠী মাসে কিন্তু লাউয়ের সবজি খুব একটা বেশি খেতে নেই। কি হয়, শারীরিক এবং মানসিক চাপ বৃদ্ধি পায়, নেগেটিভ এনার্জি গুলো ইম্প্যাক্ট হয় শরীরের মধ্যে, সচ্ছলতা বিঘ্নিত হতে পারে। এমনিতে দেখুন, লাউ খেলে পেট ঠান্ডা থাকে। লাউয়ের তরকারি বা সবজি খারাপ নয়, কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্র বলছে এই জ্যৈষ্ঠী মাসে একটু লাউয়ের সবজি খাওয়াটা কম করতে হবে। এটা আমাদের শরীরের জন্য কিন্তু ভালো। যদি লাউ বেশি খান, মানসিক দুশ্চিন্তা বাড়বে, পারিবারিক ক্ষেত্রে একটা অসন্তোষ সৃষ্টি হবে। সুতরাং বিষয়টি মাথায় রাখবেন, লাউয়ের সবজি বা লাউ এই মাসে একটু কম গ্রহণ করবেন। আচ্ছা, এরপর আমি তিনটে খাবার বলে দিলাম। এরপর আপনাদেরকে আমি প্রোগ্রামে যেটা দ্বিতীয় প্রসঙ্গ রয়েছে সেই প্রসঙ্গে চলে আসছি, যে জ্যৈষ্ঠী মাসে কোন চারটে জিনিস দান করা উচিত নয়। এইগুলো যদি আপনারা জ্যৈষ্ঠী মাসে দান করেন, তাহলে কিন্তু আর্থিক হানি আপনাদের জীবনে হতে পারে, মা লক্ষ্মী আপনাদের উপর রাগান্বিত হতে পারেন। আচ্ছা, প্রথমেই বলবো আমি বিষয়টা, সেটা হচ্ছে
বাড়ির মহিলা যারা রয়েছেন, বিশেষ করে বাড়ির যারা স্ত্রীরা রয়েছেন, তারা কিন্তু এই জ্যৈষ্ঠী মাসে নিজের সিঁদুর অন্য কোনো মহিলাকে বা স্ত্রীকে ব্যবহার করতে দিবেন না, বা সিঁদুরের কোনো কৌটো দান হিসাবে কিন্তু জ্যৈষ্ঠ মাসে দান করতে নেই। সিঁদুর দান করলে জানবেন কোথাও না কোথাও আপনার স্বামীর জীবনে দুর্ভাগ্য আপনি নিজেই ডেকে আনছেন। এছাড়াও আপনার স্বামী যে রোজগারটা করছে সেই রোজগারের উপর কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে, অর্থের হানি হতে পারে আপনার স্বামীর। সেহেতু নিজের স্বামীর দেয়া জিনিস সিঁদুর কখনোই কিন্তু নিজের বোন বলুন, নিজের মা বলুন, বা যে কেউ হোক, আপনি কিন্তু দান করবেন না। এরপর তৃতীয় যে জিনিসটি আপনাদেরকে আমি জ্যৈষ্ঠ মাসে দান করতে বারণ করব, সেটা হলো চাল। দেখুন, চাল হচ্ছে মা লক্ষ্মীর স্বরূপা, ঠিক আছে? তাই অবশ্যই মনে রাখবেন যে জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার দিন এবং বৃহস্পতিবার দিন নিজের ঘরের লক্ষ্মীকে অন্যের ঘরে পাঠিয়ে দিবেন না, কাউকে দান করবেন না। ধরুন আপনার গৃহে কোনো হয়তো আত্মীয় পরিজন বা কোনো হয়তো রিলেটিভস হয়তো চাল নেওয়ার জন্য এলো, আপনারা কিন্তু এটা অ্যাভয়েড করবেন, চাল দিবেন না, নতুবা কিন্তু দারিদ্রতা বলুন, দুঃখ কষ্ট এগুলো কিন্তু জীবনে নেমে আসে। তো জ্যৈষ্ঠী মাসে বিষয়টা মাথায় রাখবেন, গোধূলি বেলার পরও চাল কিন্তু দান করতে নেই, বিশেষ করে মঙ্গলবার এবং বৃহস্পতিবার দিন। এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং সেই গৃহ থেকে কিন্তু মা লক্ষ্মী পলায়ন করেন। তাই চাল কখনই, আতপ চাল হোক বা এমনি চাল হোক, আপনারা কিন্তু দান করবেন না। আচ্ছা, এরপর তৃতীয় যে বিষয়টি বলবো, একটু মন দিয়ে শুনবেন। এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনারা কারোর সাথে টাকা পয়সা ধার দিবেন না, কাউকে ধার নেওয়ার প্রয়োজন নেই, মানে ঋণ বা লগ্নি করার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, যদি কারো কাছ থেকে টাকা আপনি পান, সে যদি টাকা আপনাকে ফেরত দিতে আসে, সেটা কিন্তু নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কাউকে আপনারা কিন্তু এই জ্যৈষ্ঠী মাস চলাকালীন টাকা পয়সা ধার দিবেন না। এখানে একটা বিষয় মাথায় রাখবেন, ধরুন কোনো আপনার রিলেটিভস হোক, বন্ধু বান্ধবী হোক, বা হয়তো আপনার পরিবারের কেউ কোনো সমস্যায় পড়েছে, এমার্জেন্সি কোনো কারণ, হয়তো কেউ হসপিটালাইজড হয়েছে, দেন সেক্ষেত্রে আপনি কিন্তু তাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারেন। কিন্তু অযথা এমনি কোনো কারণে টাকা দিয়ে সাহায্য করার কোনো মানেই হয় না। একটা জিনিস মনে রাখবেন, টাকার জন্য কিন্তু সম্পর্ক খারাপ হয়, ভালো ভালো সম্পর্ক দেখবেন টাকা পয়সার কারণে খারাপ হয়ে যায়। তো সুতরাং এই বিষয়টা একটু মাথায় রাখবেন, যখন আপনারা কাউকে টাকা পয়সা দিবেন তখন দেখবেন আলাদা রূপ, যখন টাকা চাইবেন তার কিন্তু সম্পূর্ণ রূপটা পাল্টে যাবে। তো সেক্ষেত্রেই বলছি, আপনি কিন্তু অপ্রিয় হয়ে পড়বেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা বিষয়টি মাথায় রাখবেন, জ্যৈষ্ঠ মাস চলাকালীন টাকা পয়সার খুব একটা লেনদেন না করাই ভালো। আচ্ছা, এরপর চতুর্থ যে পয়েন্টটি কথা বলবো সেটা হচ্ছে, এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনারা গোধূলি বেলার পর, সন্ধ্যা হয়ে যাওয়ার পর সাদা কোনো খাবার দান করবেন না। যেমন ধরুন দুধ একটি সাদা খাবার, ঘি, লবণ, দই, সরিষার তেল, এগুলো কিন্তু মাথায় রাখবেন কাউকে দিবেন না। ঠাকুর ঘরে কোনো ব্যবহৃত জিনিস জ্যৈষ্ঠ মাসে কিন্তু ঘর থেকে বার করবেন না। এমনটি করলে কিন্তু সাংসারিক জীবনে অর্থহানি হবে, সমস্যার মুখোমুখি হবেন, ঠিক আছে? এবং কি সংসারের সুখ শান্তিগুলো কিন্তু বিঘ্নিত হবে। কারণ ঠাকুরের জিনিসপত্র যেমন ঘন্টা আছে, চন্দন পিড়ি আছে, অনেকেই দেখবেন চাইতে আসে, এগুলো দিবেন না। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে বাসনপত্র যেগুলো হয় ঠাকুরের ঘরে থাকে, সেগুলোর মধ্যে কিন্তু পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বিদ্যমান থাকে। তাই একটু মাথায় রাখবেন, আপনারা কিন্তু এই পজিটিভ জিনিসগুলো অন্যের ঘরে পাঠিয়ে দিলে তার মানে কি, আপনি নেগেটিভ শক্তিকেই আগমন করছেন নিজের ঘরে, নিজেই ডাকছেন। তো সেই ক্ষেত্রে শারীরিক সমস্যা, মানসিক হেডেক, টেনশন, অর্থহানি এগুলো কিন্তু বৃদ্ধি পায়। এছাড়াও তামা, পিতল, রূপা, সোনা, মহিলাদের অলংকার, এগুলোর মধ্যে পজিটিভ এনার্জি প্রচুর পরিমাণে থাকে। তাহলে এইগুলো কিন্তু কাউকে ব্যবহার করতে দিবেন না, কাউকে দান করবেন না এই জ্যৈষ্ঠী মাসে, নতুবা কিন্তু আপনাদের গৃহে কিন্তু এনার্জি, যেটা নেগেটিভ এনার্জি, সেটা কিন্তু মানে অতিমাত্রায় বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপর প্রোগ্রামের যেটা আমি আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে কি, দেখুন কিছু কর্ম রয়েছে যেগুলো কিন্তু জ্যৈষ্ঠী মাসে করলে মানে টাকা পয়সা, ধন দৌলত সংসারে কিন্তু উপচে পড়ে, ঠিক আছে? যেমন ধরুন কোনো দুঃখী, গরিব, ভিক্ষুক, অসহায় মানুষ যদি আপনাদের ঘরে এই জ্যৈষ্ঠ মাসে আসে, তাকে কিন্তু একটু অর্থ দিয়ে সাহায্য করবেন, তাই কিছু খাওয়াবেন। যদি ছোট কোনো বাচ্চা আপনাদের গৃহে আসে, তাদেরকেও কিন্তু কিছু খাওয়াবেন, মহাদেবের কৃপা পাওয়া যায়। জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার যদি পারেন একটু হনুমানজির পুজো অর্চনা করবেন, কারণ জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবারগুলো হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ মঙ্গলবার, হনুমানজির কৃপা পাওয়ার মঙ্গলবার।
তাই অবশ্যই আপনারা কিন্তু এই হনুমানজির একটু পুজো অর্চনা করবেন, হনুমান চালিশা পাঠ করবেন, হনুমানজিকে একটু বোঁদের লাড্ডু, বেসনের লাড্ডু দিবেন, হনুমানজিকে আপনারা চামেলির তেলের প্রদীপ জ্বালাতে পারেন, হনুমানজির মন্দিরে গিয়ে একটা হনুমানজির যে পতাকা পাওয়া যায় সেটা দান করে আসতে পারেন। অখণ্ড সৌভাগ্য এতে লাভ হয়। এছাড়াও আপনাদের সামর্থ্য মতো একবেলা খেতে পায় যারা একবেলা খেতে পায় না, এরকম মানুষদেরকে একটু হেল্প করার চেষ্টা করবেন। আর একটা কাজ করতে পারেন, জ্যৈষ্ঠ মাসে আপনারা কিন্তু অবশ্যই মঙ্গলবার এবং শনিবার দিনটি জ্যৈষ্ঠ মাসের নিরামিষ আহার গ্রহণ করবেন। দেখবেন শারীরিক দিকে বলুন, মানসিক দিক দিয়ে আপনারা কিন্তু উন্নতি করতে পারবেন। আপনাদের ঈশ্বরের প্রতি আস্থা নিবিড় হবে এবং সোমবার দিনগুলোতে অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। এতে শান্তির ছোঁয়া লাগে। মঙ্গলবার, শনিবার এবং সোমবার জ্যৈষ্ঠ মাসের যারা পালন করেন তাদের জীবনে আয় উন্নতি অবশ্যই বৃদ্ধি পায়। এছাড়াও সোমবার দিন কিন্তু মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার এই তিনটে বারে জ্যৈষ্ঠ মাসের আপনারা কিন্তু কোনো প্রকারের ঘোর কর্ম করবেন না, যেমন চুলদাড়ি, নখ কাটা আদি ইত্যাদি কাজগুলো করবেন না। আচ্ছা, এরপর তৃতীয় যে বিষয়টি বলবো সেটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসটি চলাকালীন আপনারা কিন্তু সাপকে মারবেন না। দেখুন, আশুতোষ শিবের গলায় কে থাকে? সর্প বিদ্যমান থাকে। তাই সোমবারগুলোতে যদি আপনারা ভুল করেও সর্পকে নিধন করেন, মারেন, তাহলে কি হয়, আপনাদের জন্মকুণ্ডলিতে কাল সর্প দোষ কিন্তু লেগে যেতে পারে। আপনাদের জন্মছকে কিন্তু গ্রহদের দশা পরিবর্তন করতে পারে, যার ফলে পারিবারিক অশান্তি, সামাজিক মান সম্মান হানি, আকস্মিক বিপদ আপদ, দুর্ঘটনা, অর্থহানি, এইরকম টাইপের বিভিন্ন রকম কিন্তু সমস্যা আপনাদের জীবনে চলে আসতে পারে। নিজেরা না চাইতো জীবনে অমঙ্গলকে আপনারা ডেকে আনবেন যদি কোনো সর্প নিধন করেন। এবং বিশেষ করে যারা কাল সর্পদশা পীড়িত রয়েছেন তারা কিন্তু এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, সোমবার দিন আপনারা যে কোনো মনসা মন্দিরে গিয়ে নাগ সাপের মূর্তি মাকে নিবেদন করে আসতে পারেন, খুব ভালো ফল পাবেন। আচ্ছা, এরপর পঞ্চম যে বিষয়টি বলবো তা হলো জ্যৈষ্ঠ মাস চলাকালীন অবশ্যই সোমবার, মঙ্গলবার, শনিবার এই তিনটে দিন বলে দিচ্ছি আমি, মাছেদের কিছু আটার গুলি তৈরি করে তার মধ্যে চিনি দিয়ে মাছদেরকে খাওয়ান এবং হরপার্বতী শ্রী গণেশের নাম স্মরণ করবেন যখন মাছদেরকে চিনি আটা খাওয়াবেন। মা পার্বতীকে স্মরণ করবেন। এতে দেখবেন আপনাদের জীবনে যেরকমই অর্থনৈতিক সমস্যা থাকুক না কেন সেগুলো কেটে যাবে এবং জীবনে সুখ শান্তির ছোঁয়া লাগবে। শারীরিক সমস্যা দূর হয়ে যাবে এবং জীবনে যদি কোনো বদনামির ভাগিদার হতেন ভবিষ্যতে, সেই বদনামিটা কেটে যাবে, বিপদ আপদ থেকে মুক্তি পাবেন। এবং কি শাস্ত্রে বলা হয়েছে যে যারা মাছেদেরকে খাবার খাওয়ায় তাদের এবং কি যারা মাছদের ক্ষতি করে না তাদের উপর কিন্তু ভগবানের আশীর্বাদ থাকে, তাদের উপর থেকে ঋণ ধার দেনা সব দূরে থাকে। এবং বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের সোমবার দিনগুলোতে মাছের তৈরি কোনো খাবার খাবেন না, মাছকে কোনোভাবেই কষ্ট দিবেন না, ঠিক আছে, মাছের কোনো ক্ষতি করবেন না। দেখবেন আপনাদের গৃহে সুখ শান্তি থাকছে কিনা। এই কয়েকটা বিষয় আপনাদেরকে বললাম, এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। প্রোগ্রামটি দীর্ঘায়িত করছি না, আর এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণা, গৌর নিতাই।